নবীও আমার বাড়িতে যাওয়ার মতো কিছু নাই। আমি সারাদিন মদিনার মাঠে ঘাটে কাজ কইরা 2 কেজি আটাও জোগাইতে পারলাম না, খেজুরও কিনতে পারলাম না। সংসারে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বেশি। নবীও আমি কি লইয়া বাড়িতে যাম? বাড়িতে নেওয়া যাওয়ার মতো আমার কাছে কোনো সামান সদায় নাই। এবার নবী মায়া লেগা কাইন্দা দিয়া জুবাইর, ধর আমি কিছু টাকা দেই, তুই কিছু আটা কিনে নিয়ে যা। আমি কিছু টাকা দেই, তুই কিছু খেজুর কিনে নিয়ে যা, বাল বাচ্চার জন্য বাজার কিনে লইয়া যা। এবার সাহাবী কান্দে আর বলে, নবী গো, আপনি আমারে কিছু টাকা দিলেন, খেজুর কিনে নিলাম, বাজার করে নিলাম, আটা কিনে নিলাম, বাড়িতে গেলাম তো গেলাম, বিবির চাহিদা পূরণ হইল, বাচ্চার চাহিদা পূরণ হইল। নবী গো, আমি গরিব মানুষ, আমার হৃদয়টা বড় ভাঙ্গা, আমার হৃদয়ের ব্যাগ খালি। আমারে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে হৃদয়ের ব্যাগে কি লয়ে আসছো, নবী আপনার একটু প্রেম যদি আমারে দিতেন, একটু মায়া যদি আমারে দিতেন, আপনার মায়ার আখলাক যদি আমার সিনায় লাগাইয়া দিতেন, একটু কোরআনের আতর লাগাইয়া দিতেন, তাহলে আমার আল্লাহ আমারে যদি জিজ্ঞেস করে দেখানোর মতো কিছু নাই। নবী গো, একটু আপনার জীবনের মায়া, কোরআনের একটু মায়া যদি লাগাইতে পারতাম, আপনারে বন্ধু বানাইতে পারতাম, আপনার সাথে মায়া লাগাইতে পারতাম, এটা আমার আল্লাহর কাছে দেখাইতে পারলে আমি নাজাত পেয়ে যাইতাম। নবীজি ওর এই কথা শুনে কান্দা বলে, কি মায়া লাগাবো তোরে, আমি কি মায়া লাগাবো, তুই তো আমারে মায়া লাগাইয়া দিলি। বলে, নবী ও, আপনি যে মাগরিবের নামাজে তেলাওয়াত করছেন, ওই তেলাওয়াতের ঘেরানটা আমার সিনায় লাগাইয়া দেন। আজকে হাইরা গেলাম, ফেসবুকে হাইরা গেলাম, ওয়াজে হাইরা গেলাম, মিডিয়াতে হাইরা গেলাম, জনগণের সামনে হাইরা গেলাম, যুবক ফেসবুকে হাইরা গেলা, ও মা তুমি বাজারে হাইরা গেলা, ও ভাই তুমি সংবাদে হাইরা গেলা, ও মৌলবী তুমি সমাজে হাইরা গেলা, ও নেতা তুমি দলের কাছে হাইরা গেলা, ও পাতি নেতা তুমি দলের কাছে হাইরা গেলা, সংগঠনের কাছে হাইরা গেলা। আয় হাইরা গেলাম, কোরআনের ওয়াজ হৃদয়ে লাগায় নিতে পারলাম না, নবীরে বন্ধু বানাইতে পারলাম না। নবীরে যে বন্ধু বানায় নেয় সে জিতে যায়, আর নবীরে যে আপন না বানায় সে হাইরা যায়। আমিও হাইরা গেলাম বয়ানে, ফেসবুকে যুবক তুমিও হাইরা গেলা, মা তুমিও 3 পিজে হাইরা গেলা, বোন তুমিও মার্কেটে হাইরা গেলা, যুবক তুমিও যৌবনের দাপটে আর নাচানাচিতে হাইরা গেলা। তো আল্লাহর দিকে যে রওনা দিলাম, কি লইয়া রওনা দিলাম? আমার বয়ানে মজমার জন্য না, তো নারায়ে তাকবীর স্লোগান দেওয়া। তো সাহাবী জুবাইর ইবনে মুতঈম বলে, নবী গো, মাগরিবের নামাজে যে তেলাওয়াত করলেন, ওই তেলাওয়াতটা আমার হৃদয়ে লাগাইয়া দেন, ঘ্রাণ আমার ওয়াজ আমার হৃদয়ে কোরআনের ঘ্রাণটা লাগাইয়া দেন। তো নবীজি বলে, আয় 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 আয়, কাছে আয়। যে নবীরে কাছে পায়া আপন বানায় আলায় সে ধন্য হয়ে যায়। আর যে নবীজিরে সিরাতুন নবী মাহফিলে আইসাও নবীর আখলাক মিলে না, ওলামা দেখাও ওলামার মায়া লাগায় না, কোরআনওয়ালা পায়াও কোরআনওয়ালার মায়া লাগে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই, তার চেয়ে কপাল পরা এমন কেউ নাই। যেমন মৌলানা সাদ ইন্ডিয়াতে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খানদানের মানুষ, তবলিগের গাট্টির জিম্মাদার বানাইলাম, কিন্তু কপাল পুইরা গেছে ভারতের দালালি কইরা, কপাল পুইরা গেছে ইসরায়েলের দালালি কইরা, কপাল পুইরা গেছে কোরআনের সোয়ানা লাগাইয়া কোরআনওয়ালাদের বিরুদ্ধে যেয়া মৌলানা সাদ খুনি হয়ে গেছে, জালেম হয়ে গেছে, মৌলানা সাদ ওলামাদের বিদ্বেষী হয়ে গেছে, কপাল পুইরা গেছে, কপাল পুইরা গেছে। ওই কথাটা আল্লাহ বলে, হ্যাঁ উকবা ইবনে আবি মুইতের যেমন নবীরে পায়াও কপাল পুইরা গেছে, ও সাদিয়ানি ওয়ালারা তোমরা তবলিগের মেহনত পায়াও ওলামার কাছে না যায়া কপাল পুরাইয়া লাইলা। নবীও আমার বাড়িতে যাওয়ার মতো কিছু নাই। আমি সারাদিন মদিনার মাঠে ঘাটে কাজ কইরা 2 কেজি আটাও জোগাইতে পারলাম না, খেজুরও কিনতে পারলাম না। সংসারে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বেশি। নবীও
আমি কি লইয়া বাড়িতে যাম, বাড়িতে নেওয়া যাওয়ার মতো আমার কাছে কোনো সামান সাদায় নাই। এবার নবী মায়া লেগা কাইন্দা দিয়া জুবাইর ধর আমি কিছু টাকা দেই, তুই কিছু আটা কিনে নিয়ে যা, আমি কিছু টাকা দেই, তুই কিছু খেজুর কিনে নিয়ে যা, বাল বাচ্চার জন্য বাজার কিনে লইয়া যা। এবার সাহাবি কান্দে আর বলে নবী গো আপনি আমারে কিছু টাকা দিলেন, খেজুর কিনে নিলাম, বাজার করে নিলাম, আটা কিনে নিলাম, বাড়িতে গেলাম তো গেলাম, বিবির চাহিদা পূরণ হইল, বাচ্চার চাহিদা পূরণ হইল। নবী গো আমি গরিব মানুষ, আমার হৃদয়টা বড় ভাঙ্গা, আমার হৃদয়ের ব্যাগ খালি। আমারে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে হৃদয়ের ব্যাগে কি লয়ে আসছো, নবী আপনার একটু প্রেম যদি আমারে দিতেন, একটু মায়া যদি আমারে দিতেন, আপনার মায়ার আখলাক যদি আমার সিনায় লাগাইয়া দিতেন, একটু কোরআনের আতর লাগাইয়া দিতেন, তাহলে আমার আল্লাহ আমারে যদি জিজ্ঞেস করে দেখানোর মতো কিছু নাই। নবী গো একটু আপনার জীবনের মায়া, কোরআনের একটু মায়া যদি লাগাইতে পারতাম, আপনারে বন্ধু বানাইতে পারতাম, আপনার সাথে মায়া লাগাইতে পারতাম, এটা আমার আল্লাহর কাছে দেখাইতে পারলে আমি নাজাত পেয়ে যাইতাম। নবীজি ওরে কথা শুনে কান্দা বলে কি মায়া লাগাবো তোরে, আমি কি মায়া লাগাবো, তুই তো আমারে মায়া লাগাইয়া দিলি। বলে নবী ও আপনি যে মাগরিবের নামাজে তেলাওয়াত করছেন, ওই তেলাওয়াতের ঘেরানটা আমার সিনায় লাগাইয়া দেন। আজকে হাইরা গেলাম, ফেসবুকে হাইরা গেলাম, ওয়াজে হাইরা গেলাম, মিডিয়াতে হাইরা গেলাম, জনগণের সামনে হাইরা গেলাম, যুবক ফেসবুকে হাইরা গেলা, ও মা তুমি বাজারে হাইরা গেলা, ও ভাই তুমি সংবাদে হাইরা গেলা, ও মৌলবী তুমি সমাজে হাইরা গেলা, ও নেতা তুমি দলের কাছে হাইরা গেলা, ও পাতি নেতা তুমি দলের কাছে হাইরা গেলা, সংগঠনের কাছে হাইরা গেলা, আয় হাইরা গেলাম। কোরআনের ওয়াজ হৃদয়ে লাগায় নিতে পারলাম না, নবীরে বন্ধু বানাইতে পারলাম না। নবীরে যে বন্ধু বানায় সে জিতে যায়, আর নবীরে যে আপন না বানায় সে হাইরা যায়। আমিও হাইরা গেলাম বয়ানে, ফেসবুকে যুবক তুমিও হাইরা গেলা, মা তুমিও থ্রি পিসে হাইরা গেলা, বোন তুমিও মার্কেটে হাইরা গেলা, যুবক তুমিও যৌবনের দাপটে আর নাচানাচিতে হাইরা গেলা। তো আল্লাহর দিকে যে রওনা দিলাম, কি লইয়া রওনা দিলাম? আমার বয়ানে মজমার জন্য না, তো নারায়ে তাকবীর স্লোগান দেওয়া। তো সাহাবী জুবাইর ইবনে মুতঈম বলে নবী গো মাগরিবের নামাজে যে তেলাওয়াত করলেন, ওই তেলাওয়াতটা আমার হৃদয়ে লাগাইয়া দেন, ঘ্রাণ আমার ওয়াজ আমার হৃদয়ে কোরআনের ঘ্রাণটা লাগাইয়া দেন। তো নবীজি বলে আয় 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 কাছে আয়। যে নবীরে কাছে পায়া আপন বানায় সে ধন্য হয়ে যায়। আর যে নবীজিরে সিরাতুন নবী মাহফিলে আইসাও নবীর আখলাক মিলে না, ওলামা দেখাও ওলামার মায়া লাগায় না, কোরআনওয়ালা পায়াও কোরআনওয়ালার মায়া লাগে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই, তার চেয়ে কপাল পরা এমন কেউ নাই। যেমন মৌলানা সাদ ইন্ডিয়াতে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খানদানের মানুষ, তবলিগের গাট্টির জিম্মাদার বানাইলাম, কিন্তু কপাল পুইরা গেছে ভারতের দালালি কইরা, কপাল পুইরা গেছে ইসরায়েলের দালালি কইরা, কপাল পুইরা গেছে কোরআনের সোয়ানা লাগাইয়া কোরআনওয়ালাদের বিরুদ্ধে যেয়া মৌলানা সাদ খুনি হয়ে গেছে, জালেম হয়ে গেছে, মৌলানা সাদ ওলামাদের বিদ্বেষী হয়ে গেছে, কপাল পুইরা গেছে, কপাল পুইরা গেছে। ওই কথাটা আল্লাহ বলে হ্যাঁ উকবা ইবনে আবি মুইতের যেমন নবীরে পায়াও কপাল পুইরা গেছে, ও সাদিয়ানি ওয়ালারা তোমরা তবলিগের মেহনত পায়াও ওলামার কাছে না যায়া কপাল পুরাইয়া লাইলা।